হাসি মানব জীবনের একটি উপযোগী অনুষঙ্গ। বিখ্যাত আমেরিকান লেখক এমিলি ডিকিনসনের মতে হাসি হচ্ছে নির্মলতার চিঠি। জীবনে সুখ দুঃখ আপেক্ষিক বিষয়, আর এরই বহিঃপ্রকাশ ঘটে হাসি কান্নার নামক অভিব্যক্তিতে। হৃদয়ে ধারণ কিংবা অন্তরে অনুভব করা ছাড়া এই অভিব্যক্তি যে কতটা দুষ্প্রাপ্য সেটা খুব বাস্তবিক প্রেক্ষাপটে উপস্থাপিত হয়েছে কথাসাহিত্যিক শওকত ওসমানের কৃতদাসের হাসি উপন্যাসে। কৃতদাসের হাসি উপন্যাসটি আরব্য রজনী আলিফ লায়লা ওয়া লায়লা এর শেষ গল্প, জাহাকুল আবদের অনুবাদ। মূলত শওকত ওসমান তার বান্ধবী রওফুন্নেসার বাসায় বেড়াতে গিয়ে আলিফ লায়লা ওয়া লায়লা গ্রন্থটির মূল পাণ্ডুলিপি উদ্ধার করেন। ভূমিকা অংশের পরেই পাণ্ডুলিপি আবিষ্কারের ঘটনার খুব চমৎকার বর্ণনা দেওয়া আছে। কিন্তু সব মিলিয়ে উপন্যাসটি যেন মানব জীবনের বাস্তবতার প্রতিচ্ছবি। আমরা আজ এই বাস্তবতাতেই প্রবেশ করতে যাচ্ছি বেগম এবং মেহেরজানের কথোপকথনের মাধ্যমে। মেহেরজান, মেহেরজান। বেগম সাহেবা? জি বেগম সাহেবা। দেখে তো তোর ওড়নাটা একটু ঠিক করে দে। উম যা, এবার যা। কি সুন্দর লাগছে রে তোকে। স্বয়ং ফেরেশতারা না তোকে তুলে নিয়ে যায়। প্রাসাদের প্রহরীরা এখনো জেগে, ওরা আগে তন্দ্রায় ঝিমুক। আর তাড়াতাড়ি তাড়াতাড়ি যে জেগে আছে তোর জন্য। কিন্তু বেগম সাহেবা, ধরা পড়লে খলিফা যে আমাকে কতল করবেন। না, সে খলিফা আমার কথা রাখেন, কখনো এমন হবার নয়। তবুও এই অঙ্গুরে রেখে দে তো, পাহারাদারদের দেখালে ছেড়ে দিতে বাধ্য। যা, দেরি করিস নে। এই সুমসাম রাত, এখনই যাওয়ার উপযুক্ত সময়। ঈর্ষা করছেন বেগম? হাহ, দুই হৃদয় একত্র দেখতে কি যে খুশি লাগে আমার। আঙুর নিয়েছিস তো? জি বেগম সাহেবা। উম, কিন্তু মনে বড় ভয়। খলিফা আজ অব্দি আমাকে দেখেননি, তাই ঠিক করেছি যদি ধরা পড়েই যাই, বলবো বেগম সাহেবা বাগানে ফুল আনতে আমাকে পাঠিয়েছেন। না দেখাই হয়তো ভালো। কখন কি ঘটে যায় এই মহলে বোঝা ভার। দেখি তো। উম বাহ, এই ঘাগরা, সদরিয়া, ওড়না, নেকাব, তাড়াতাড়ি না পাগল হয়ে যায় তোকে দেখে। বেয়াদবি মাফ করবেন বেগম সাহেবা, সে তো পাগলই বই কি। তার কথা আর। যা যা, বড্ড কথা বাড়াস। জো হুকুম বেগম সাহেবা। প্রাসাদ কক্ষে হারুনুর রশিদ পায়চারিরত, মুখে অস্থিরতার ছাপ। এর মধ্যে হঠাৎ কারো পদধ্বনিতে ঝাঁপনা হেঁকে বসলেন। কে ওখানে? কে? জাহাপনা, জাহাপনা, বান্দা নেওয়াজ, আমি মশরুর। ওহ মাসরুর, জানো আমি আজ বড্ড একা। আব্বাসা নেই, জাফত বারকেমি নেই, সবাই ওপারে। মাসরুর, তুমিও তোমার তলোয়ার আমার আমার ইজ্জত সবসময় রক্ষা করে এসেছো। মাসরুর, তুমি পারো না আমার ওই বুকের পাথর সমান ভার নামাতে? জাহাপনা, গোস্তাকে মাফ করবেন, এই সবই তো অতীত।
তার কবর খুঁড়ে কি লাভ বলুন জাহাপনা? চলুন না বাগানে ঘুরে আসি, বাগদাদের রাস্তায় চলুন। জাহাপনা নাই মাসরুর, আজ আমি তোমার বন্ধু হিসেবে বলছি। আমি কোথায় যাব মাসরুর? আব্বাসা আমার পিছু ছাড়বে? তাকে যে জ্যান্ত পুঁতে ফেললাম, তার অপরাধী বা কি ছিল? জাফরের প্রতি মহব্বত? মাসরুর, আমি স্মৃতি সব উপড়ে ফেলতে চাই মাসরুর। আমাকে তাড়া করছে সব। চলুন জাহাপনা। নারঙ্গী বনে ফুল ফুটেছে, বাগানে অঝোর গন্ধ। খুশবু মনের বোঝা হালকা করে জনাব। ওই কামরা আমার জন্য এখন দোজখ। চলো, ওখানে আর না। স্মৃতির হাবিয়া নরক আমার খুন শুষে নিচ্ছে। বাগানের কোমলতার সান্নিধ্যে যেন বাদশার চঞ্চল মনকে প্রশান্তির ছোঁয়াতে ভরিয়ে দিল। পায়চারি করতে করতে বাদশা বললেন, মাসরুর, তোমার কথাই সঠিক প্রমাণিত হলো। মন হালকা হচ্ছে মাসরুর, কিন্তু আগুনের আঁচ আছেই, তা তো থাকারই ছিল। জাহাপনা, এই বান্দা আপনার মঙ্গলের জন্য জান কোরবানেও হাজির। এখানে ওই বাগানে আব্বাজানের লাগানো অনেক গাছও রয়েছে। ও ও ও কি মাসরুর? কি জনাব? তুমি তুমি শুনতে পাচ্ছ না? কার যেন হাসির আওয়াজ পেলাম আমি। আলাম্পনা, গোস্তাকি মাপ। কিন্তু কি শুনতে পাবো? হাসি মাসরুর, হাসি। আমার মহলের গায়ে কে ওভাবে হাসছে মাসরুর? এ হাসি তো ঠোঁট থেকে উচ্চারিত হয় না। এর উৎস সুখ ডগমগ হৃদয়ের নিভৃতে বড্ড হিংসে হচ্ছে মাসরুর। শুনতে পাচ্ছি আমিরুল মোমিনিন, কিন্তু ওইদিকে তো হাবশি গোলামদের বসবাস। গোলাম? গোলামেরা এমন হাসি হাসতে পারে? পারে আমিরুল মোমিনিন, পারে। ওরা তো সুখ পায় না, কিন্তু সুখের মর্ম বোঝে জনাব। মনুষ্যত্বহীন কিন্তু মনুষ্যত্বের আস্বাদ পায়। ওরা হাসে জনাব। কিন্তু এ গোলামের কিন্তু এ গোলামের হাসি নয় মাসরুর, যেন জিন পরি হাসছে। দুইজন নরনারীর কণ্ঠস্বর। ওরা হাসবে, আমি হাসতে পারবো না? না, না, তা হয় না। জিল্লুল্লাহ, হাসি তো থেমে গেল। আসলে কি অদ্ভুত ধরনের হাসি। কিন্তু মাসরুর, রেশ যে রয়ে গেল। এরা কারা? আচ্ছা, জাহাপনা চলুন, প্রহরীদের সাথে নিয়ে এর তল্লাশ শেষ করি। না, বুলবুলের ডাক বনের আড়াল থেকেই শুনতে হয়। কি যে বলেন জনাব, আমি কিন্তু বুলবুল দেখার পক্ষপাতী। আমি কি নই? তবে বুলবুল যে উড়ে পালালে। আমাকে 2 দিন সময় দিন আমিরুল মোমিনিন, আমি সব হদিস বের করছি। বেশ, কিন্তু মনে রেখো, তার বেশি নয়। আসসামা ও তাইতান, বান্দার গর্দান হাজির রইল জনাব। বাজারে গোলামের দাম কত সস্তা, তাও ওরা হাসে। এ হাসি তো অসম্ভব। 2 দিন আলাম্পনা, 2 দিন, সবই জানা যাবে। বেশ। তৃতীয় রাত্রি। মাসরুর কি খুঁজে বের করলো? মাসরুর আর বাদশাহ হারুনের কথোপকথন। জাহাপনা, জাহাপনা। জাহাপনা, জাহাপনা। মাসরুর, হদিস বাতাও। জাহাপনা, আজ কিছু বলতে নয়, দেখাতে চাচ্ছি জনাব। আপনার মেহেরবান আখিপটে নিজেই দেখবেন সব আমিরুল মোমিনিন। আমাকে দয়া করে অনুসরণ করুন। বেশ,
কোন দিকে যাব? সেই দেয়ালের কাছে? জি জনাব, তবে দেখার জন্য আপনাকে তকলিফ করে সামান্য উঁচু গাছের ডালে চড়তে হবে। কিন্তু হাসি তো শুনতে পাচ্ছি না ওখানে। তোমার হাতের কাজখানা দাও তো মাসরুর, কিছু যদি দেখতে পাই। হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, এক ঔরত। হ্যাঁ, এ কি? আমার মহলের ঔরত? কোন বেগম? কোন বাদী মাসরুর? এ কি ডাল ধরে ঝুলে ওই যে দেয়ালে চড়লো, তারপর ওদিকে ঝাঁপিয়ে পড়লো, ইশারায় কি যেন বললো। নিচে কে দাঁড়িয়ে আছে? জাহাপনা, আমি কোনো জবাব দেব না, একটু সবুর করুন। বান্দাকে আর গুস্তাখির গোনায় গুনাহগার করবেন না জনাব। সব দেখে না হয় রাগ করবেন না। তোমার ধাঁধার আর শেষ নেই মাসরুর। খালি হাসি শুনছি, শুধু হাসি। কিন্তু আমি জানতে চাই, ও কে? মহলের বেগম না বাদী? আমাকে মাফ করুন আলাম্পনা, আমার এই গর্দান হাজির আপনার কাছে, কিন্তু আমাকে কিছু জিজ্ঞেস করবেন না জনাব। কোনো ব্যভিচারিণী অরাত মহলে থাকলে তোমার কি উচিত নয় আমার কথা ভেবে তা আমাকে জানানো? আমার সম্মান কি তোমার কাছে কিছুই নয় মাসরুর? জাহাপনা কোনো বেগম নন, আর ও ব্যভিচারীও নয় আলাম্পনা। আর কিছু জিজ্ঞাসা করবেন না জনাব, তার চেয়ে এই তলোয়ার নিন। অবাধ্য এ বান্দা আর বাঁচতে চায় না জনাব এইভাবে। আর ধাঁধা করো না মাসরুর, বলো ও কে? শোনো মাসরুর, আমি আল্লাহর নামে কসম করে বলছি, এর সাথে সংশ্লিষ্ট কারো কোনো ক্ষতি আমি করব না। আহ, ঠিক আছে আলাম্পনা, তাহলে শুনুন। এতে রহস্য নেই। ওই রমণী আর্মেনিবাদী, নাম মেহেরজান। বেগম জুবাইদা ওকে খুবই স্নেহ করেন জনাব, তাই হাফসি গোলামের সাথে ওর শাদী দিয়েছেন। মাসরুর, এই কথা বলতে তোমার এত সংকোচ? তুমি সত্যি হাসালে মাসরুর। বেগম জুবাইদা এমন কোনো অপরাধ তো করেনি যার জন্য তুমি এত ঘুরপাক খেলে। এই ছোট্ট ব্যাপারে আমি যদি কিছু করে বসতাম, আমার তো আফসোসের সীমাই থাকতো না। কিন্তু মাসরুর, কি কি জনাব? এমন বাদী আমি সত্যি দেখিনি, এত সুন্দর। কাল আবার আসা হবে আমাদের। আমার অন্য অভিসার আছে, বেগম যেন এসব কিছুর খবর না পায়। আর হ্যাঁ, কবি আবু ইসহাক ও প্রহরীদেরও সাথে নিয়ে এসো। এই হাসি কবিরও শুনতে পাওয়া উচিত, কি বলো? পরের দিন রাত, মেহেরজান ও তাতারির সুন্দর মুহূর্ত। গোলাম মসুদের সাধারণ মাটির ঘর যেমন হয়, এই ঘরের মশালা তার চেয়ে অন্য কিছু নয়, কিন্তু তবু পরিপাটি আছে। মাটির দেওয়ান জানালার পাশে। মরুভূমির লু হাওয়া থেকে বাঁচার জন্য সমস্ত ঘরেই জানালা উঁচুতে, যেন সোজাসুজি বাতাস মুখে এসে না লাগে। গাছের পাতার তৈরি দুই পাল্লা, কখনো বন্ধ কখনো খোলা থাকে। নিচের রাস্তা থেকে কিছু দেখা যায় না, অনেক উপর থেকে ঘরের মেঝে চোখে পড়ে। হঠাৎ মেটে দেওয়ানের উপর এক হাফসি নওজোয়ান এসে শুয়ে পড়ল, ঠোঁটে মিটিমিটি হাসি। তার পেছনে এলো আর্মেনি এক তটুনি, সে বসে পড়ল এক পাশে, হাতে এক গোছা আঙুর আর মুখে মিষ্টি হাসি। মুখ বলে ওই এত ঠোঁটে, মিষ্টি হাসির গোলাপ ফোটে, মনে হয় বাতাসের ওই দিলের বাতে সুর মিলিয়ে আলাপ ধরে।
দেখো ওই ঝিলিমিলি চাঁদ সারা রাত আকাশে শর্মা এই মোম জোছনায় অঙ্গ ভিজে সোনা গল্প করি আয় সোনা গল্প করি। বড় লোভী তাড়াতাড়ি, তোমার সবুর হয় না? কতই বা দেরি হলো আমার, এত অস্থিরতা। এই নাও, আঙুর ঝুলিয়ে ধরি। আহ মেহেরজান, সবুর যে করা যাচ্ছে না। আর আঙ্গুর আমার কোনো প্রয়োজন নাই, ও আমাদের নসিবে জোটে না। বেগম সাহেবের মেহেরবানি যে তিনি হাফসি গোলামের কথা ভেবে এসব পাঠানো। জানো, বেগম সাহেবা আমাকে বলেন আমাকে ওনার অনেক আপন মনে হয়। উনি আজও দেখো তোমার জন্য আমাকে সাজিয়ে গুজিয়ে পাঠিয়েছেন। ওনার মন বড় উদার। ওহ, আচ্ছা শোনো, আজকে কিন্তু আর দেরি করতে পারবো না, ভয় হয় খলিফার কানে গেলে। মেহেরজান, শোনো, হ্যাঁ বলো। তুমি ভারী সুন্দরী মেহেরজান, তোমার কথার মতোই সুন্দর তুমি। বিধাতা তোমাকে বড় ছোট্ট করেই পাঠিয়েছেন, নচেত আমার মতো হাফসি গোলামের কি কপাল যে তোমার মতো অপ্সরাকে আমি পাই। হ্যাঁ, একটু বেশি বলো তাড়াতাড়ি। কে কে? দরজা খোল গোলাম। কেন? দরকার আছে। এই গোলাম, দরজা খোল। আপনি কে? আমি মাসরুর, দরজা খোল নয়তো লাথি দিয়ে ভেঙে ফেলবো। জাহাপনা, এক্ষুনি বলছি। মেহেরজান, মেহেরজান, হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি বোরকা পরে নাও। আল্লাহ যেন নির্জমান হন। তাড়াতাড়ি, কোথাও লুকোনোর জায়গা নেই। এই ছোট খুপড়ি, তুমি লুকাবে কোথায়? তবে আল্লাহ যা রেখেছেন নসিবে, তুমি দরজা খোলো। খুলছি। জনাব, আসুন জনাব। এ কি? সোহেল আমিরুল মুমিনিন, আলাম্পানা, বান্দার গোস্তাকে মাফ করবেন। আমি নতজন হয়ে আমার অপরাধের জন্য কঠোর সাজা চাচ্ছি। ঘরে আরো আলো আনো, আরো রসনাই চাই। প্রহরী, আলোর বন্দোবস্ত করো। আলাম্পানা, বান্দার গোস্তাকে মাফ করবেন। এই গভীর রাতে গরিবের উপস্থিতিতে জাহাপনার আগমন, আমি আমি কিছুই বুঝতে পারছি না। আবু ইসহাক, জাহাপনা। আমার বদলে তুমি উত্তর দাও। এই গোলাম, জাহাপানা তোর হাসি শুনে খুব সন্তুষ্ট, তাই তোর জন্য ইনাম নিয়ে এসেছেন। ইনাম? হ্যাঁ, ইনাম। গোলাম, তোর হাসি বড় মধুর, তাই আমিরুল মুমিনিন সেই হাসির রেশ ধরে এখানে এসে পৌঁছেছেন। জনাব, বান্দাকে আর অপরাধী করবেন না। গোলাম, তার আবার হাসি? না, সত্যি। আবু ইসহাক আমার কথাই বলেছে, আমি সেই উদ্দেশ্যেই এসেছি। আমিরুল মুমিনিন, আল্লাহ আপনার শান শওকত আরো বৃদ্ধি করুক, আপনার দবদবা দিনে দিকে দিকে ছড়িয়ে পড়ুক। আপনি দুনিয়ার আমির হন। গরিবের এই ঝুপড়িতে কি করে যে আপনাকে জায়গা দিই। চুপ কর গোলাম। এ যে কতলেরা আলো এনেছে, এখন চারিদিক বেশ চোখে পড়ে। এই গোলাম, ওটা কি? কি কি জাহাপনা? ওই যে দেয়ালের সাথে কালো বোরখা লেগে রয়েছে। কে? জাহাপনা, কে? এই জাহাপনা, বান্দাকে কতল করুন। বান্দাই জবাব দিতে অক্ষম। জবাব দে নফর, জবাব দে। জবাব দে, নচেত মাসরুর, এই বান্দার জিভ ছিঁড়ে নাও। এখনো জবাব দিচ্ছে না। আবু ইসহাক, দেখো দেখো, গোলামটা ধুলোয় লুটিয়ে কাচ্ছে, তবু জবাব দিচ্ছে না। কি করা যায় বলো? আমি দেখি মাসরুর, এই আমিরুল মুমিনিনের সওয়ালের জবাব দে। মাসরুর, যা ভেবেছিলাম তা নয়। না ফরমান গোলাম,
একে কতল করো, এক্ষুনি কতল করো। না আমিরুল মুমিনিন, দেয়ালের গায়ে শুধু বোরকা নয়, এর ভিতর আমি আছি, ওকে মাফ করুন। আবু ইসাক, মাসরুর, দেখো বোরখার অন্ধকার ছিঁড়ে এই মাহতাব কোথা থেকে উদয় হলো, হ্যাঁ? থামো মাসরুর, থামো, জবাব পাওয়া গেছে। এই, কে তুই? জাহাপনা, মজকুর জানানা, আপনার বাদী। বাদী? জি জাহাপনা। কোন দেশি বাদী এমন? আর্মিনী বাদী, আমিরুল মুমিনিন। এই গোলাম, উঠে দাঁড়া, একটা জবাব দিবি, তবু এত ভয়? এ তোর কে হয়? ও আমার বিবি, বিবি আলাম্পানা। তোর বিবি? হ্যাঁ জাহাপানা, আমার বিবি। তুই শাদি করেছিস, অথচ খবর দিসনি? গোলামের আসপদ্দা বড় বেড়ে গেছে। জাহাপানা, গোস্তাকে মাফ করবেন। গোলাম, তার আবার শাদি, তার আবার দাওয়াত। তোর কি জানা নেই, আমার হুকুম ছাড়া কোনো গোলাম শাদি করতে পারে না, বা নিজের বেটির শাদি দিতে পারে না? জানি জাহাপানা, জানি। তবে অবাধ্য নফরমান বান্দার যা শাস্তি, আমাকে তাই দিন, তাই আমার প্রাপ্য। হ্যাঁ, তোর গর্দানি যাওয়া উচিত। এই বাদী, তুই কোথায় থাকিস? আপনার মহলের বাদী জাহাপনা। আমার মহলের বাদী শাদি করেছে গোলাম, অথচ আমাকে কেউ জানায়নি? তাজ্জব ব্যাপার, তোকে কোনোদিন দেখিনি তো। না আলাম্পনা। অমন নত যেন করজোরে তোর থাকার কোনো দরকার নেই, উঠে দাঁড়া। জাহাপনা, বান্দিকে আর গুনাহগার করবেন না। আমি যা বলি তা শোন, এখানে মাসরুর খাড়া আছে, তা ভুলে যাস নে। উঠে দাঁড়া। জাহাপানা, বান্দা গুনাহগার, আপনার যা মর্জি আপনি তাই করুন, বান্দার আর কোনো দুঃখ নেই। আবু ইসহাক, গোলাম তো চমৎকার কথা বলে, ঠিক তোমার মতো। হ্যাঁ আলাম্পানা, যারা ভালো কথা বলতে পারে তারা ভালো হাসতেও পারে। আবু ইসহাক, এসব কি বলো, কেন? আলাম্পানা, ভালো কথা হচ্ছে রুহের প্রতিধ্বনি, সেখানেই জমে থাকে, তারপর ঝর্ণার মতো বেরোয়। অনাবিল হাসি হচ্ছে ভালো কথারই শারীরিক রূপ। তাই জিল্লুল্লাহ, যারা ভালো কথা বলতে পারে তারা ভালো হাসতেও পারে। হাসি আর কথার মূল উৎস এক জায়গায়। ও আবু ইসহাক, তুমি ফলসাফা দর্শন শুরু করে দিলে। এত বোঝার মতো ধৈর্য এখন আমার নেই। এই বাদী, তোর কিছু বলার আছে? না জাহাপানা, এই গুনাহগার নাফরমান আমাদের কতল করুন। হাজেরান, মজলিস মঞ্জুর। কবি আবু ইসহাক এবং কোতোয়ালগণ, এই দুই বান্দা এবং বান্দি কানুনের খেলাপ করে যে কাজ করেছে, তার জন্য এদের শাস্তি কি? তলোয়ারের গর্দান গ্রহণ করা যায়, অঙ্গচ্ছেদ করা চলে, একদিকের পাঁজর নামিয়ে নেওয়া চলে, কিন্তু আমি ঘোষণা দিলাম, আজ থেকে দুই বান্দা বান্দির গোলামির জিঞ্জির ছিন্ন হোক। দুইজনই আজাদ, আমার রাজত্বের দুইজন স্বাধীন নাগরিক। মারহাবা মারহাবা। মারহাবা মারহাবা। মারহাবা, মারহাবা। আমিরুল মুমিনিন, আপনার মেহেরবানি সীমাহীন, আপনার হৃদয় বিশাল। আমরা উভয়ই উভয়ই আপনার কাছে কৃতজ্ঞ। আমিরুল মুমিনিন জিন্দাবাদ। আমি আরো ঘোষণা করছি, এই মুহূর্ত থেকে হাবশি তাতারি কয়েক মুহূর্ত আগে যে গোলাম ছিল বাগদাদ শহরের পশ্চিমে, আমার যে বাগিচা আছে, সেই বাগিচা এবং তার যাবতীয় গোলাম, বান্দি, মালমত্তা, আসবাব, সবকিছুর সে মালিক। তার সমস্ত লেবাস ও দিন গুজরানের খরচ আজ থেকে খাজানচিখানা বহন করবে। জাহাপানা, আপনার করুণা ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না।
যাও কোতোয়াল, এখনই হাফসি তাড়াতাড়িকে আমার বাগিচায় নিয়ে যাও। লেবাস সেখানে প্রচুর আছে, এই বেশে যেন কোনোদিন ওকে আমি না দেখি। একটু সবুর করো কোতোয়াল, তোমাদের হাসির জন্য আমি এই ইনাম দিলাম। দাঁড়াও দুজনে, আর একবার সেই হাসি হাসো। জাহাপানা, বান্দাকে আপনি অনেক কিছু দিয়েছেন, তার বোঝায় বান্দার ঘাড় আজ ক্লান্ত। আজ হাসি আসতে পারে না জাহাপানা। বেশ, কিন্তু মনে রেখো, হাসি তোমাদের বাঁচিয়ে দিয়েছে। এই হাসি আমি শুনতে চাই। হ্যাঁ, আমি শুনতে চাই এই হাসি। আর বাদী, তুমি মহলে ফিরে যাও। জাহাপানা, গোলাম চলে গেল। এখন আবু ইসহাকের কথা শুনুন। এই আর্মেনিবাদী, তওবা তওবা, এই আর্মেনি অরাতের জন্য কি নাম দিবেন? কান শোনার জন্য পাগল। সে আরো বড় ইনাম। চলো মেহেরজান, আমাদের সঙ্গে চলো। তুমি বেগম জুবাইদার কাছে ফিরে যাও। তবে তুমি আর বাদী নও। জাহাপনা, আপনি অশেষ মেহেরবান। আপনার মর্জি আমার মর্জি। মেহেরজান, তুমিও এত মিষ্টি কথা বলতে পারো? আজব দুনিয়া। রাত্রি প্রায় শেষ। আবু ইসহাক, তোমার গজল শোনা রাত্রি এখন। হাফসি গোলাম হাসলো কিনা 3 দিন জানাই হলো না। আবু ইসহাক, কি বলো? আলাম্পানা, এত ঐশ্বর্য, এত কিছু, ওর কোনো তকলিফ নেই নিঃসন্দেহে, কিন্তু ও বোধহয় আর কোনোদিন হাসবে না। আবু ইসহাক, তোমার জন্য বোধহয় আমার একটা পাগল গারদ বানাতে হবে। গোলাম আবার হাসবে না? দেখে নিও দিরহাম কি করতে পারে। মাসরুর, জাহাপনা, হাফসি গোলামের খবর জানো? না আমিরুল মুমিনিন। খোঁজ নিতে হয়, কারণ ওর হাসি শোনার প্রয়োজন আমার আছে। জাহাপনা, মুহাফিজ হাজির। মুহাফেজ, তাতারির কোনো তকলিফ হচ্ছে না তো? জাহাপানা, আপনার নেমক্ষে বহুদিন এই বাগিচায় মহাফেজ পদে নিযুক্ত আছি। বহু কাহিনী শুনেছি, কিন্তু এমন কাহিনী কখনো শুনিনি জাহাপানা। দ্বিতীয় প্রহরে যে ভিক্ষুক ছিল, তৃতীয় প্রহরে সে আমির, এ শুধু বাগদাদেই সম্ভব। মুহাফেজ, ওর কোনো কষ্ট হচ্ছে না তো? আলাম্পানা, যেটুকু তকলিফ সে অনভ্যেসের কষ্ট। বিছানা গালিচা, গোলাম বাদী, মুদ্রানি, এর মধ্যে হঠাৎ একটু অস্বস্তি বোধ করা কি বিচিত্র? কোনো অস্বস্তি দেখলে নাকি তার মাঝে? হ্যাঁ জনাব, এই গোলাম কাউকে হুকুম দেয় না। এইসব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। 3 দিন পর গোলামকে দেখতে যাব। আবু ইসহাক, তোমার দাওয়াত রইল গোলামের হাসি শোনার জন্য। তৈরি হও। কবি আবু হাতাহিয়া এবং কবি আবু নওয়াসের কথোপকথন।
নার্ভাস? তুমি আজ বিলকুল সেরা। আতাহিয়া, একটা গল্প শোনো। বলো, শুনি। তখন আমি কুফা শহরে এক বাদীর আশনায়ের জালে ধরা পড়ে গেলাম। তোমার মতো পাকামুচ্ছ? আহ, আতাহিয়া, কথায় বাধা দিও না। প্রেমে আর খাদে বেশি তফাৎ নেই। পড়ে গেলাম, আর মহাব্বতে আমি এমন পাগল হলাম যে ভুলেই গেলাম কখন কদম বুচি করতে হয় আর কখন পেয়ার। লোকে যে আমাকে লায়লার মজনু বানায়নি, সেই কম কি, সেই রমণী কিনা আমাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলে গেল। আবু নওয়াজ, মারহাবা আবু নওয়াজ, আহলান সাহলান আবু নওয়াজ। আবু নওয়াজ, তুমি ছাড়া এসব কথা কে বলতে পারে বলো? হা 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 হা। আহ, আমার পিঠে এত থাপড়াচ্ছ কেন আতাহিয়া? তোমার হাসি থামাও, আর এত হেসো না। আমিরুল মুমিনিন তা কিনে নেবেন। আমিরুল মুমিনিন আজকাল হাসি সওদাগরি করেন নাকি? তুমি জানো না? না তো। হাসির অনেক দাম, লাখ দিরহামেরও বেশি। 3 দিন পর। এ কি তাতারি, ওখানে পায়চারি করছো কেন? আজ আমরা তোমার মেহমান। দেখো, তোমাকে দেখার জন্য, তোমার হাসি শোনার জন্য এই সভায় কত গুণীজন এসেছেন। আবু ইসহাক, আবু আতাহিয়া, আবু নওয়াজ, এদের সভাতে পাওয়া যে চাঁদের হাত বসার মতো অবস্থা। আঙ্কে জাহাপনা। খানাপিনা যথেষ্ট হয়েছে। আবু নওয়াজ আর মাটিতে পা ফেলবে না, কি বলো আতাহিয়া? জাহাপানা, আবু নওয়াজ সব সময় মাথায় হাঁটে। ও হাঁটতে আবার পা ব্যবহার করে নাকি? কিন্তু আজ কদম টলটলমান। জাহাপানা, ওর খোয়ারি যে চলে এসেছে। এই নওয়াজ, জি। ঘুমোচ্ছ কেন? হাসি শুনবে না? আতাহিয়া, তুমি আমার লেজ ছাড়া আর কিছুই নও, কিন্তু দুম্বার লেজ বেজায় ভাই। আমিরুল মোমেন, আপনি সাক্ষী থাকুন। ও নিজের মুখে স্বীকার করেছে ও একটা দুম্বা। আহ, আতাহিয়া, হুজুরের সামনে বেয়াদবি করো না। তুমি তাহলে মেনে নিচ্ছ তুমি একটা লেজ? তুমি যদি দুম্বা হতে রাজি থাকো, আমার লেজ হতে কোনো আপত্তি নেই। দুম্বা লেজ? দুম্বা লেজ? আবু নওয়াজ, তোমার কথা জড়িয়ে যাচ্ছে। ওহ, থামো দুইজনে। তোমাদের কবিদের সঙ্গ মাঝে মাঝে আমাকে ভয়ানক বিরক্ত করে তোলে। খালি কথা আর কথা। তাড়াতাড়ি, এরা এসেছে তোমার হাসি শুনতে। একবার সেই হাসি, বিশ্বজয়ী সেই হাসিখানা শুনিয়ে দাও তো। এই নওয়াজ, জাহাবানা, চোখ খোলো। আসসামায় তাইতান। হ্যাঁ, তাড়াতাড়ি তোমার হাসি শুনিয়ে দাও। কি, এখানে লজ্জা পাচ্ছ?
ওই বারান্দায় গিয়েই হাসি শুনিয়ে দাও তবে। জাহাপনা, কি বলো? আসতে যে পারছি না আমিরুল মুমিনিন। তুমি কি আবু নওয়াসের মতো পানিতে ডুবে আছো? না জাহাপনা, আপনি দেখেছেন ও পানি আমি স্পর্শ করিনি। তবে হাসবে না যে? জাহাপনা, হাসি আসছে না আমার। আবু ইসহাক, একে হাসির দাওয়াই দাও। জাহাপানা, ও এখনই হাসবে। এই হাসো তো হে। আমি খোদ আমিরুল মুমিনিন হুকুম দিচ্ছি, তুমি হাসো। তোমার হাসি আমি শুনতে চাই। হাসি শোনার জন্য এদের ডেকে এনেছি, বেইজ্জত হব? হাসো। কি, এখনো হাসছো না যে? জাহাপনা, আমাকে বহু মানুষ জাহাপনা বলে, তোমার কাছ থেকেও ডাক শুনতে চাই না, আমি শুনতে চাই হাসি। বুঝেছি, তুমি হাসবে না। তুমি আমাকে বন্ধুদের সামনে বেইজ্জত করতে চাও মাসরুর। জাহাপনা, আদেশ দিন এই নাফরমান বান্দার গর্দান এখনই 2 টুকরো করি। জাহাপনা, কি আবু আতাহিয়া, তুমি আবার কি বলতে চাও? জিল্লুল্লাহ, এখনই ওর সাজা দেবেন না। কেন? আলাম্পানা, কারণ এত খানাপিনা, এত গান বাজনা, এত হাসাহাসির পর একজন গোলামের হাসি না শুনলেও চলে। আতাহিয়া, তুমি চুপ করো। মাসরুর, জাহাপনা, তলোয়ার খোলো, দেরি করছো কেন? আলাম্পানা, আলাম্পানা, আমি কবি, আপনি জানেন নাফরমানের গর্দান নেওয়া উচিত, কিন্তু এর অপরাধ কতটুকু বিচার করে দেখা হোক। ও হাসছে না কেন? কিন্তু হাসির জন্য ওয়াক্ত লাগে, যেমন নামাজের জন্য প্রয়োজন হয়। আবু নওয়াজ, তোমার কবিত্বের ফরমা এখন গাছে ঝুলিয়ে রাখো। হাসতে ওয়াক্ত লাগে, সময় লাগে? হ্যাঁ জাহাপনা, সবসময় তো হাসি আসে না। আমি তো যা আমি তো আপনাকে জাহাপনা আগেই বলেছি, উপাদান লাগে। আবু নওয়াজ, তুমি বসে আছো তাহলে? আলাম্পানা, হুঁশে থাকার জন্যই আমি বেহুশ হই। আল খামার লি কামরান, সূরা আমার কাছে আকাশের চাঁদ। কি বলতে চাও তুমি আবু নওয়াজ? সাফাই করে বলো। আসসামায় ও তাইতান। হুজুর, দুনিয়ার কত হাঙ্গামা, খুন খারাবি, ঝগড়া কন্দল, লোভ ও মোহ মাৎসর্য, এসব কি দেখা যায় চোখে? বেহুশ থাকাই লাভ। আমার ওই হুঁশ আছে বলেই আমি বেহুশ থাকতে চাই। আর যাদের যে সেই হুঁশ নেই, অর্থাৎ হুম, বেহুশ, তারা হুঁশে থাকে। আর যারা হুঁশে থাকে তারা বেহুশ। দুনিয়ার তাবৎ লড়াইবাজ, দাঙ্গাবাজ, ফেরেববাজ, অওরাতবাজ, ঘোরবাজ, মারাদবাজ নিজেদের ভয়ানক হুঁশিয়ার মনে করে। নওয়াজ, তুমি যে কি বলছো, আমার এ বোঝার শান্তি নেই। মরদবাজ আবার কি? আরগুলো থোড়া বহুত বুঝি আমি। আলাম্পানা, সেই নবী লূত আলাইসাল্লামের জামানায় আবুল আতাহিয়া, তোমাদের মতো কবি এবং বাদক সঙ্গে থাকলে আর খেলাফত চলবে না। মাসরুর, তোমার তলোয়ার নামাও, কিন্তু মনে রেখো তাতারি, তোমাকে যা দিয়েছি
তার কেউ পেলে আবার আমার গোলাম হতে চাইতো। এত বাগ বাগিচা, বান্দি গোলাম, ধন দৌলত, খবরদার, আর নেমো খারামির অপবাদ নিজের মাথায় ঢাকে না। আজ তোমাকে মাফ করলাম। কয়েকদিন পর আবার আসছি, তোমার হাসি আমরা শুনবো, মনে রেখো। কাল রাত্রি, মজকুর জায়গা, পরিচিত বাগিচা। মুহুরের আওয়াজ শোনা গেল অনেকক্ষণ, হয়তো কয়েক শতাব্দী। কিন্তু এমন ক্ষেত্রে সময়ের পাখনা ছিঁড়ে যায়, শতাব্দী মুহূর্তের মধ্যে গুহায়িত হয়। তুমি কে? তুমি কে? কে ওখানে? কে তুমি? কে তোমাকে এখানে পাঠালে? সবার চোখে রং লাগিয়ে, সবার মনে ঢেউ জাগিয়ে, নতুন দেশের পথে আমি আজকে আবার চলেছি। জানি গো জানি, সবার মনকে নিয়ে চলেছি। কে জনাব তুমি? তাড়াতাড়ি বান্দিকে মাফ করবেন। আমার নাম বুসায়না। আমাকে আমিরুল মুমিনিন পাঠিয়েছেন। কিন্তু তুমি কে? আমার নাম বাগদাদে জানে না এমন ইনসান তো কমই আছে। আমি রোক্কাসা বুসায়না। তুমি কি চাও? খলিফার হুকুম, আমি যেন আপনার খেদমত করতে পারি। বুঝায় না, খেদমতের জন্য এখানে অনেক বান্দা বান্দি আছেন। কিন্তু তারা তো আপনাকে আনন্দ দিতে পারছে না। আপনার মুখের হাসি কে যেন কেড়ে নিয়েছে। আমি এসেছি আপনার মুখে হাসি ফিরিয়ে দিতে। বুঝায় না, তাই তোমার এই লেবাস? হ্যাঁ, এই দিয়ে তুমি আমাকে আনন্দ দেবে? জনাব, রোক্কাসা আপনাকে জাগিয়ে তুলবে। তার চেয়ে বরং তুমি আমাকে ঘুম পাড়িয়ে দাও, বুঝায় না। তোমার মেহেরবানি আমি কোনোদিন ভুলতে পারবো না। আমার চোখে ঘুম নেই, সারাক্ষণ ঘুমের ঘরে থাকি, কিন্তু শিরা উপশিরা বিশ্রাম নিতে পারে না। এই যে কি যন্ত্রণা কাকে বোঝাই। খলিফা সেজন্যই না, সরে যাও বুঝায় না, তুমি আমাকে বেইজ্জত করতে এগিয়েও না। বান্দির গোনা মাফ করবেন জনাব। তুমি আমার এই পাশ থেকে সরে ওইখানে গিয়ে বসো, বুঝায় না। কেন? কারণ তুমি আমাকে আনন্দ দিতে পারবে না। সমস্ত বাগদাদ শহর বুসায়নার পায়ে মাথা লুটিয়ে দিতে প্রস্তুত, আর আপনার মুখে কিনা এই কথা। আনন্দের উপকরণ তোমার কাছে নেই। কেন নেই? মানবিক যৌবনে কি যথেষ্ট? তাহলে জননের রূপে সে কিরূপে মর্যাদা পায়? লেবাস আর জেওরে হাসার নারী দিরহাম দিলেই পাওয়া যায়। নারীর মূল্য এত সস্তা নয়, বুঝায় না। আপনি আমাকে বেইজ্জতি করবেন না। না বুঝায় না, প্রতিদিন কিছু দিরহাম ছুঁড়ে ফেলে যারা তোমাকে বেইজ্জত করে, আমি তাদের মতো তোমাকে অসম্মান করতে শিখিনি। আমি গোলাম, দিরহাম দিয়ে সবকিছু কেনার পাগলামি থেকে অন্তত আল্লাহ আমাকে রেহাই দিয়েছেন। না জনাব, আপনি গোলাম নন।
অতীতের কথা ভুলে যান। আপনি আমাকে ইজ্জত আবরুই দিয়েছেন, কিন্তু তার বদৌলতে এ কি এ কি কাঁদছো কেন বুসায়না? কারো চোখের পানি, আর সে পানি যদি শিশু হরহাতেরও হয়, আমি সেটা সহ্য করতে পারি না। বুসায়না, কাঁদছো কেন? জনাব, কি বলো বুসায়না? জনাব, বুছায়নার পায়ের তলায় বাগদাদের আমির উমরারা কত চোখের পানি ফেলে যায়। দরবারের ষড়যন্ত্র, ঈর্ষা, দরদাবা, বিবি ক্লান্ত কত কিছু নিয়ে যে বুসায়নার কাছে হাঁপ ছাড়তে আসে। সেই রক্ষা জাহাজ কাঁদছি না, হাসছি। হাসছো? কিন্তু এই হাসি তোমাকে প্রতারণা করছে। কাঁদছি, হ্যাঁ হ্যাঁ, আমি কাঁদছি। কারণ এই বয়সে ধন দৌলতের আল বুরুজ পাহাড়ে উঠে কেউ মৃত্যু চোখে দেখতে চায় না। মৃত্যু? হ্যাঁ, মৃত্যু। কাল ফজরে আপনার বাগিচায় আমি কতল হয়ে যাব। মশরুরের তলোয়ারের তেজ, একটি নারীর হুকুম, ছেদে অপরাগ, তা উম্মদও বিশ্বাস করবে না। কিন্তু মাসরুর তোমাকে কতল করবে কেন? খলিফার হুকুম যে। আমিরুল মুমিনিন বলেছেন, আমি যদি আপনার খেদমত করতে না পারি, ফজরে আমার গর্দান যাবে। তুমি এরকম বাজি ধরলে কেন বুসায়না? আত্মবিশ্বাস ছিল যে। সমস্ত বাগদাদ আজ লোভের দরিয়া। এখানে কে শুষ্ক থাকতে পারে বলেন? শান শওকত দর্দবা তারই শিকার সমস্ত মানুষ। তারা কোনোদিন মানুষ ছিল ভুলেই গেছে। আমি তো বাগদাদের বাসিন্দা। আমি আর নতুন কি বা হব বলেন? তাই আত্মবিশ্বাস ছিল, আর থাকবে নাই বা কেন? কিন্তু আমি তোমাকে মরতে দেব না বুসায়না। কিন্তু কেন? তুমি মহিষী নারী। হয়তো বাঁচার খাতিরে বাগদাদের এই দরিয়ায় তুমি ডুবেছিলে, কিন্তু সামান্য ভাসমান কাঠের টুকরা দেখে মাটির মানুষ ডাঙায় ওঠার চেষ্টা করছো। তোমাকে মরতে দেওয়া পাপ। কিন্তু কে আমাকে বাঁচাবে? আপনাকে আর বেইজ্জতি করতে পারবো না আমি। সেজন্যই তো সোজা উপায় পেয়ে গেছি আমি। সোজা? হ্যাঁ বুসায়না, এই ধন দৌলত দেখে সে রাতে ভুলেছিলাম তুমিও আমার মতো ওই দেয়ালে লটকানো তোমার আমাকে কতল করো। এই জায়গা আমার আমার কাছে অসহ্য বুসায়না, আমার কাছে শ্বাসরোধী। তাহলে আপনি পালিয়ে যান না কেন? আপনি তো গোলাম নন। বুসায়না, এই ধন দৌলত দেখে সে রাতে আমি ভুলেছিলাম, পরে সব বুঝলাম। ভাবলাম পালাই, বাদ মাগরিব শহরের ফটক থেকে বেরিয়ে যাব। দেখলাম শাস্ত্রী। শাস্ত্রী বললে, এই শহরের বাইরে আপনি যেতে পারবেন না, খলিফার হুকুম। আমি কেমন স্বাধীন বুঝতে পারছো বুসায়না? না বেরাদর, আপনাকে মরতে দিতে পারবো না। বাগদাদের সাহারার মধ্যে এই একটি ওয়াসিসি আমি পেয়েছি, তার নাস্তানাবুদ করতে আমি পারবো না। তবে সব মাথায় পেতে নেব। কত কালিমাই তো সারা জীবন বইলাম। খুনেই তো সাফ হতে পারে। আসুক মশরুর, তার জন্য অপেক্ষা করব আমি। না বুসায়না, জীবন অনেক মূল্যবান, তাই তো আমিও আত্মহত্যা করিনি। আত্মহত্যা বীর বুজলিদের কাজ। এ কি বুসায়না? বুসায়না, কোথায় গেলে? মাহফেজ, মাহফেজ, এই তো বুসায়না কোথায় গেল? এখানে ছিল। দেখো কোথায় গেল। ওর পায়ে ঘুঙুর ঘুঙুর, আছে, যেখানেই যাবে বাঁচবে। ঘুঙুর, ওই তো গালিচার উপর। কখন খুললে? আশ্চর্য। যাও, ওর খোঁজ করে আমার কাছে নিয়ে এসো। জো হুকুম হুজুর। মুহাফেজ এবং হারুনুর রশিদের কথোপকথন।
মুহাফেজ। আমিরুল মুমিনিন আপনার বান্দা। গোলাম তাতারির খবর কি? গোলাম এবার হাসছে? না জাহাবানা। এত দূর আস্পর্ধা ওর? জাহাবানা, গোলাম চুপচাপই থাকে। আহার প্রায় ছেড়ে দিয়েছে। সে খবর দিতে আমি আসিনি। তবে তুমি কি খবর নিয়ে এসেছো? জাহাবানা, বুসায়না আত্মহত্যা করেছে। বুসায়না আত্মহত্যা করেছে? বাগিচার কাছে এক ডালে ঝুলছিল। আজ বিকেলে দেখা গেল। আমরা কেউ খুঁজেই পাইনি। বুসায়না আত্মহত্যা করেছে, না গোলাম তাকে খুন করেছে? জাহাবানা, সব খবর আমার জানা নেই। কাল রাত্রে তাড়াতাড়ি আমাকে ডেকে বললে, বুসায়না কোথায় গেল খোঁজ কর। বুসায়নার খবর পাওয়া যাওয়া মাত্র সে পাগলের মতো হাউ হাউ করে কেঁদে উঠল। তারপর দৌড়ে গেল সেই গাছের নিচে। অন্যান্য গোলামের সাহায্যে গাছ থেকে লাশ নামিয়ে সে কি ছাতি পেটা শুরু করলো, আর হাউ হাউ কান্না। জামিনের ওপর কি পটকান খাওয়া। প্রস্তাব মতো বিচারের মঞ্চ সজ্জিত হতে আর বেশি বিলম্ব ঘটে না। দরবারে আমিরুল মুমিনিন স্বয়ং উপস্থিত থেকে গোলামের বিপক্ষে রায় দেবেন। ঠিক এমন সময় জাহাপানা, বান্দার গোস্তাকি মাফ করবেন। বুসায়না হত্যার বিচার আমি এতক্ষণ নিজের চোখে দেখলাম, কিন্তু এতে খুনের কোনো প্রমাণ হয়নি। এই বিচার ভুল আলাম্পনা। ভুল? কেন ভুল? প্রমাণ নেই, কেউ চোখে দেখেনি। তুমি কি বলতে চাও? আমার বিচার ভুল? উপস্থিত এত শরীফ মানুষদের তুমি বেইজ্জত করছো আবু নওয়াজ। না জাহাবানা, নওয়াজ মদ্যপ। মাতালেরা দুনিয়ার কারোর উপর শত্রুতা করেন, এক নিজের ওপর ছাড়া। কাউকে বেজ্জত করা আমার খাসলতের বাহির। খামোশ নওয়াজ, তোমার বুকের পাঠা আল্লাহর জমিন ছাপিয়ে যাচ্ছে। বেয়াদব ইনসানকে আমি মাফ করি না, তোমাকেও মাফ করব না। শুধু এক শর্তে তুমি ক্ষমা পেতে পারো, এই উপস্থিত শরীফ ব্যক্তিদের কাছে যদি মাপ চাও, নচেত। নওয়াজ আপনার দরবারে কোনো গুনাহ করেনি জাহাপানা। নওয়াজ, তুমি বেয়াদব নও, শুধু নাফরমান। গোলামের সঙ্গে তোমারও গর্দান ধুলাই লুটিয়ে পড়ুক। মাশরুর। জাহাপানা, আপনার যা মর্জি, কিন্তু জাহাপানা মনে রাখবেন, আপনার সাধ্যের বাগদাদ ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য আজ আমি আমার গর্দান বাড়িয়ে দিলাম। কারণ এই বাগদাদকে আমি ভালোবাসি, আমার জন্মভূমি বাগদাদ। ভবিষ্যতেরই একটি মানুষ অন্তত বলবে বাগদাদ অবিচারের কাছে মাথা নোয়ায়নি জাহাপানা। মাশরুর, একে আজ কয়েদখানায় রাখো, কাল দরবারে আবার নতুন বিচার হবে এই নাফরমান অবাধ্য কবির। তখন নিশীথ রাত্রি। কে হচ্ছে আমিরুল মুমিনিনের মহলে? কে কে ওখানে? জাহাপনা, আমি আপনার সেনাপতি মাসরুর। গোলামকে এনেছো? হ্যাঁ আলাম্পনা। ওকে পৌঁছে দিয়ে তুমি বাইরে যাও, ওর সঙ্গে আমার কিছু গোপনীয় কথা আছে। সামাও তাইতান। শৃঙ্খলাবদ্ধ তাতারির প্রবেশ। সমস্ত শরীরে কোরাঘাতে জর্জর, দেহ প্রায় ত্বকহীন, কপালে গণ্ডদেশের দগদগে ঘা। তাড়াতাড়ি, জানি তুমি আমার কথার জবাব দেবে না, কিন্তু আজ খলিফা রূপে আমি তোমাকে ডাকিনি। আমার দ্বারা আর কিছু সম্ভব না, আমি আজ ক্লান্ত। তুমি একটিবার হাসো, তাহলে তুমি যা চাও তাই পাবে।
আমার সুদক্ষ হেকিম রয়েছে, তারা শরীর 7 দিনে আবার পূর্বের মতো চাঙ্গা করে তুলবে। তোমার একটা হাসি শুধু প্রয়োজন। তাড়াতাড়ি কি দৃঢ়োত্তর দেখে বাদশাহ জারপরনায় ক্রুদ্ধ হয়ে উঠলেন। জাহাপনা, মাসরুর, এই নাফরমান গোলামকে নিয়ে যাও। যতক্ষণ ওর দেমাগ মাটিতে না লুটায় ততক্ষণ কোরা চালাও ওকে। সামাও তাইতান। জাহাপনা, মাসরুর, না, থাক, আর একদিন বলবো। সময় গোধূলি বেলা, স্থান কারাগারের চত্বর। হারুনুর রশিদ মরুরের প্রবেশ। চত্বরের পাশে দণ্ডায়মান তাতারি ও কোরাদার। তাতারির হাতে পায়ে জিঞ্জির, কোরাদারের হাতে চাবুক। চত্বরের 2 ভাগ, একদিক উঁচু, অন্যদিক কয়েদিদের আবাসভূমি, সেদিকটা নিচু। তাড়াতাড়ি, 3 দিনের জায়গায় 3 বছর কেটে গেল। তাড়াতাড়ি, 3 দিনের জায়গায় 3 বছর কেটে গেল। তোমার জীবনের মেয়াদ বহুদিন বাড়িয়ে দিয়েছি। আজ কিন্তু আমি বোঝাপড়া করতে চাই। বাজি ধরে বন্ধুদের কাছে আমি হেরেছি, কিন্তু আর না, তোমাকে আমি শেষ সুযোগ দিতে চাই। জবাব দাও। তাতারির দিকে তাকালো বাদশাহ। সে নিশ্চল পাথরের মতো দণ্ডায়মান, সমস্ত শরীরে চামড়া নেই বললেই চলে। অবয়ব কিন্তু পূর্বের মতোই আছে, নির্যাতনে ক্ষয়ে যায়নি। তাতারি অবশ্য পৃথিবীকে আর সম্পূর্ণ দেখে না। 2 স্ফীত ভুরু চোখের উপর ঝুলে পড়েছে চাবুকের আঘাতের ফলে। জবাব দাও। আবু নওয়াজ বলেছিল তুমি কালো পাথর। সত্যই তুমি কালো পাথর। তোমার শরীর কি ফুলাদের মতো ইস্পাতে গড়া? চাবুকের ঘায়ে তুমি নাকি আত্মনাদ পর্যন্ত করনি? সত্যি কোরাদার? জাহাপনা, বহুদিন আপনার নেমক খেয়েছি, কিন্তু এমন হিমাকাতওয়ালা কয়েদি আমি কোনোদিন দেখিনি। গিটে পিটে ওকে দুরন্ত দুরস্ত করলেও ও শব্দ করে না, আওয়াজ তোলে না। যা কোরাদার, তুই বাইরে যা। কোরা মাসরুরের হাতে দে। যে হাতে মাসরুর তলোয়ার চালায় সেই হাতে আজ কোরা চালাবে। जो हुकुम জাহাপনা। আলাম্পনা, কয়েদির সমস্ত শরীর থেকে প্রায় খুন ঝরছে। ওর ওপর আর কোড়া চালানো বৃথা। বেহুশ হয়ে যাবে জাহাপনা। আর কথা বলা চলবে না, যে জন্য আপনার এখানে আগমন। বেশ, কোরা ফেলে দাও। এই কাঠের পুতুলকে কি করে কথা বলাতে হয় তা আমার জানা আছে। এই, কে আছিস? ওই কামরায় একজন জানানা অপেক্ষা করছে, ওকে নিয়ে আয়। আসসামায় তাইতান। মেহেরজানের প্রবেশ। পরনে রেশমি লেবাস, যৌবন সর্বাঙ্গে ক্ষমা প্রার্থীর মতো লুটে পড়েছে। চোখে মুখে হাসির ঝিলিক ছাপিয়ে উঠেছে। আপ্ত রমণীর মতো চলাফেরা। জাহাপনা, কোথায় আপনার তামাশা? আমি তামাশা নিশ্চয়ই দেখবে। কোথায়? আছে বেগম সাহেবা। কিন্তু কই? ওই যে ওইদিকে কে? একটা নাফরমান অবাধ্য কয়েদি আমার কথার কোনো ইজ্জত রাখে না। ওর গর্দান 2 টুকরো করুন। কিন্তু ওর অপরাধ কি? ওর অপরাধের কোনো সুমার নেই। তবুও আমার অবাধ্য গোলাম।
চাবুক লাগান। তাই লাগিয়ে লাগিয়ে তো শরীরের ওই দশা। বেশ করেছেন, কিন্তু গোলামটা কে? বলছি, সব বলবো তোমাকে। এই গোলাম মশরুর। মাসরুর ওর নাম জানে না। মশরুর নিজের মুখেই বলতে পারে। গোলামটা কে? তুমি এগিয়ে গিয়ে নিজেই জিজ্ঞাসা করো না। বেশ। কে তুমি? কে? হাঁটুর মধ্যে মুখ গোজা তাতারি প্রথম ক শব্দে কে শব্দে বিদ্যুৎ পৃষ্ঠের মতো মাথা তোলে। তারপর ধীরে ধীরে মেহেরজানের দিকে দৃষ্টি নিবন্ধ রেখে সোজা হয়। বহুত আচ্ছা, কিন্তু জাহাপনা, আপনার তামাশা কোথায়? আমি তো কোতোয়ালির মাকানে বসে বসে হয়রান। শেষে আপনার ডাক পড়লো, তার জন্য শুক্রিয়া, ধন্যবাদ। তুমি জিজ্ঞাসা করো, জবাব নাও। এই, তুমি কে? তাতারি উদ্ভ্রান্তের মতো জিঞ্জির বাঁধা দুই হাত তোলার চেষ্টা করে, ব্যর্থ হয়। কে তুমি? কোনো জবাব আসে না। পেছন ফিরে মেহেরজান। কে গোলাম আমিরুল মোমিনিন? তুমি জবাব আদায় করো। তুমি কে গো? তাতারি এখনো নিরুত্তর। কে গোলাম জাহাপনা? ও তো জবাব দিচ্ছে না। একে চেনো না তুমি? না। না, মাসরুর। মাসরুর। হাসি বন্ধ করুন আমিরুল মোমিনিন। কে এই গোলাম? তুমি একে চেনো না? দুনিয়ার তামাম মানুষকে আমার জানা যে আমি একে চিনবো? জিজ্ঞাসা করো, ও তোমাকে চেনে কিনা। জাহাপনা, কয়েদখানার এই অন্ধকারে এই বুঝি আপনার তামাশা? আমি বাইরে চললাম। তা সে তুমি যাও, কিন্তু তার জন্য সারা জীবন আফসোস করতে হবে। আফসোস? কেন? তুমি ওকে চেনো। চিনি? হ্যাঁ, ওর কোঁকড়ানো কঠিন চুলের দিকে তাকাও। গায়ের চামড়া তো আর কালো নেই, চুল ঠিক আছে। কে কয়েদি? জবাব দাও। 4 বছর ধরে আমরা জবাব পাইনি, আর তুমি এই কয়েক লহমায় উত্তর পাবে। কিন্তু এ কে? আমি চিনতে পারছি না জাহাপনা। চিনতে পারলে না? গোলাম তাতারিকে আজ চিনতে পারলে না মেহেরজান? তাড়াতাড়ি, তাড়াতাড়ি। কিন্তু তাড়াতাড়ি এই দশা কেন? নাফরমান, অবাধ্য, তাই। না ফরমান? কি ওর অপরাধ? মুখের কথা বন্ধ করেছে। ওকে কি না দিয়েছিলুম, বাগ বাগিচা, তয়খানা, বাদি গোলাম, ইমারত, সব ইনকার করলে বন্ধ করলো মুখের কথা। তাই 4 বছর ধরে তিলে তিলে শায়েস্তা হচ্ছে। ইনকার করলে? হ্যাঁ হ্যাঁ, ইনকার করেছে। ইনকার করলে? জাহাপনা, যে নাফরমান তাকে কতল করেননি কেন? হিকমতের শাস্তি দেব বলে। সে শাস্তি সে তো অনেক পাচ্ছে। আজই ওকে কতল করুন, হুকুম দিন মশরুরকে। তা তোমার পরামর্শে হবে না মেহেরজান? আজও এই কথা বলুক, ওর সব অপরাধ আমি মাফ করে দেব। হ্যাঁ, তাড়াতাড়ি, তাড়াতাড়ি কথা বলো, জবাব দাও। আমিরুল মোমিনিন ওয়াদা করেছেন, তুমি কথা বলো। তোমার সমস্ত শরীর জখমে খুনে জারে যার, এই জর্জর দেহের যন্ত্রণা আর কেন সহ্য করবে? কথা বলো তাড়াতাড়ি, কথা বলো। তাতারি নিরুত্তর এখনো। জবাব আদায় করো মেহেরজান। তাড়াতাড়ি, খোদার ওয়াস্তে একবার কথা বলো, বলো। ওকে কতল করুন,
এই কষ্ট আর সহ্য করা যাচ্ছে না। ওকে কতল করুন, হুকুম দিন মশরুরকে। না মেহেরজান, কত লোকে আমি করব না। জীবনকে যে পাশার গুটি বানাতে পারে এত সহজে, তাকে হত্যা করব না। তিলে তিলে দগ্ধে দগ্ধে। না না, যাবো না, এত নিষ্ঠুর হবেন না, দয়া করুন, আপনার কাছে দয়া ভিক্ষা চাইছি, ওকে কতল করুন। না না, তা হবে না। তা হবে না? না। হবে না, হবে না, তাড়াতাড়ি। কেন? স্বপ্ন ভাঙার পর স্বপ্নের লেখা ধন দৌলত হারানো সখে কেউ এরকম ফাঁসে নাকি? নির্বোধ ছাড়া নিজেকে নিজেকে এইভাবে কেন চুরমার করতেছো? কথা বলো। আমিরুল মোমিন ওয়াদা করেছেন, কথা বলো। আমি তোমার দিকে চেয়ে রইলাম, এই যে কান পেতে রইলাম, তুমি কথা বলো। নিরুত্তর তাতারি। খলিফা হাসিয়া উঠিলেন। হাসি থামার পর মেহেরজান ধীরে ধীরে অগ্রসর হয়, একদম তাতারের কাছে বালুভূমির উপর। মেহেরজান বলে, কথা বলো, আমি অনুরোধ করছি, কথা বলো। তুমি যা বলতে, তুমি কি এই যন্ত্রণা বুকের মধ্যে নিয়ে তাই মনে রেখেছো? তুমি বলতে মেহেরজান গোলামের মহব্বত এক আলাদা চিজ, তা আমিরের মহব্বতের মতো নয়। তারা দৌলতের কদর বোঝে, আর দৌলতের বড় গুণ হাত ফেরি হওয়া, হস্তান্তর ছাড়া সে গুণ প্রকাশ পায় না। আমির উমরার মহব্বত সেই হাত ফেরির মহব্বত। গোলামের প্রেম ধ্রুব তারার মতো স্থির, আকাশের ওই এক প্রান্তে একাকী, মৌন, অবিচল। তুমি তেমনি অবিচল আছো, কিন্তু আমি আমি বিনিময়ের ভাটিতে সিদ্ধ হয়ে গেলাম, আর ভাঙ্গি থাকলাম না। খোরাঘাতের এত ব্যথা সহ্য করছো, এসো মুছিয়ে দিই, মুছিয়ে নেই। হ্যাঁ, এসো। শাস্ত্রী, শাস্ত্রী, যা, এই বিবি সাহেবাকে বাইরে নিয়ে যা। না না না, শরম করিস নে প্রহরী, দুইজনে দুই হাত ধর। যন্ত্রণা মুছিয়ে দিতে পারলাম না তাড়াতাড়ি। তোমার নির্মল দেহ স্পর্শের যোগ্যতা আমার নেই, নেই। না, নাই বা স্পর্শ করলাম এই কলঙ্কিত হাত দিয়ে। তাড়াতাড়ি। তাতারির দৃষ্টি নিবন্ধ মেহেরজানের দিকে। মেহেরজান, শোন হারুন রশিদ। বেত্তমিজ, জাহাপনা বল। বিয়াদব, তোর জিহ্বা ছিঁড়ে নিব। বল আমিরুল মোমিনিন। কোরাদার, মাশরুর, মাশরুর কোরা চালাও, বেয়াদব। কোড়া চলতে লাগলো অনবরত। শোন হারুন রশিদ, শোন। দিরহাম দৌলত দিয়ে কৃতদাস গোলাম কেনা চলে, বান্দি কেনা সম্ভব, কিন্তু কিন্তু কৃতদাসের হাসি না, না, না। হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, চক্ষু বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমন, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চক্ষু বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে। তাতারের হাসি হারুন রশিদের রাজপ্রাসাদে চিরতরে স্তব্ধ হয়ে গেল। হাসি যা ছিল মুক্ত মানবাত্মার চিরকালীন প্রতিধ্বনি।
তা এখন আর শোনা যাবে না। তবে প্রতিবাদ কখনো হারিয়ে যায় না। সাহিত্যের শক্তি আর প্রতিবাদের ভাষা আজও ভাস্বর। শওকত ওসমানের কৃতদাসের হাসি শুধুমাত্র ইতিহাস কেন্দ্রিক একটি দৃষ্টান্তমূলক উপন্যাসই নয়, বরং সাহিত্যের শক্তি দিয়ে শাসকের বিরুদ্ধে দাঁড়ানোর এক অমোঘ বার্তা। উপন্যাসে খলিফা হারুনুর রশিদের চরিত্রটি আইয়ুব খানের প্রতিচ্ছবি হিসেবে উপস্থাপিত হয়েছে। তাতারের হাসি, যা কখনো দিরহামের বিনিময়ে কেনা যায়নি, তা ছিল মূলত স্বাধীনতার বিমূর্ত প্রতীক। তাতারের হাসি কেড়ে নেওয়ার প্রচেষ্টা স্বৈরশাসকের বাক স্বাধীনতা হরণের প্রতীকী রূপ। বিস্ময়করভাবে এই উপন্যাসের জন্যই শওকত ওসমান 1966 সালে আদমজী সাহিত্য পুরস্কার লাভ করেন, যা তৎকালীন শাসক গোষ্ঠীর পক্ষ থেকে তাকে প্রদান করা হয়েছিল। তারা আসলে বুঝতে পারেনি যে এই রচনা তাদের শাসন ব্যবস্থারই তীব্র সমালোচনা বহন করছে। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে ইতিহাস, প্রতিবাদ আর স্বাধীনতা প্রত্যেকটির তীব্র চিহ্ন আপনাদের সামনে জীবন্ত হয়ে উঠবে বলে আশা রেখে গেলাম। সবাইকে অনেক ধন্যবাদ। আমি ঐশীকে এখন অনুরোধ করব তার দায়িত্ব নেওয়ার জন্য। অনেক ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শান্তাপা, এবং ধন্যবাদ সকল কলাকুশলীদেরকে। এবার আপনারা যে এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং আমাদের কলাকুশলীরা দারুণ অভিনয় দিয়ে আপনাদের সকলের মনকে আনন্দ দিতে পেরেছে, তাদেরকে না চিনলে কি করে হয় বলুন তো? তাই দেখেন, আজকে আমি উপস্থাপন করছি নাটকের সকল কলাকৌশলীদেরকে। এখানে আছেন, প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের জিনিয়া জেরিন জুইকে। সে আমাদের মেহেরজানের ক্যারেক্টারটা করেছে এবং অনেক সুন্দরভাবে স্ক্রিপ্ট রাইটিং এর ভূমিকাও পালন করেছে। এবং কৌশিক দা, আমাদের প্রিয় কৌশিক দা, উনি গোলাম তাতারির ভূমিকা পালন করেছেন এবং সঙ্গীত পরিবেশনা করেছেন। শেষে যে চমৎকার সঙ্গীতটি আমরা শুনলাম, উপভোগ করলাম, সেটা সম্পূর্ণটাই কৌশিক দার। এবং পরবর্তীতে বাদশাহ হারুনুর রশিদ, হাসতে নাকি মানা, বাদশাহ হারুনুর রশিদ তাই হাসছেন কি হাসছেন না, সেই প্রশ্নটা আপনাদের কাছে ছুড়ে দিলাম। বাদশাহ হারুনুর রশিদ এবং কোরাদার, প্রহরী, যাবতীয় সবসময়কার মতোই যাবতীয় কণ্ঠ সাউন্ডা দিয়ে থাকেন। এবং তার সাথে আজকে অসাধারণ পারফরমেন্স করেছেন আমাদের মেরাজুল ইসলাম সৈকত ভাইয়া। উনিও অনেকগুলো হচ্ছে গিয়ে চরিত্র ভূমিকায় ছিলেন। কবি আবু নওয়াজ ছিলেন, যে কিনা এই উপন্যাসটার মূলত বিবেক হিসেবে ভূমিকা পালন করেছে। আবু ইসহাক, প্রহরী, মুহাফেজ। আমার তো মুহাফেজের গলাটা সবচাইতে বেশি ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে জানি না। এরপর আছেন আমাদের সাইমা আপু, সাইমা ইসলাম, রোক্কাসা বুসায়নার ভূমিকায় ছিলেন। এবং আমাদের রিটেন ব্যাচের মোশাররফ ভাইয়া অনেক ব্যস্ততার মধ্য দিয়ে আমাদের সাথে ছিলেন, এজন্য ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। যখনই মোশাররফ ভাইয়াকে ডাকা হতো, মোশাররফ ভাইয়া কখনোই না করে নাই, এই জন্য মোশাররফ ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। এরপর বেগম সাহেবের ভূমিকায় আমি ছিলাম নাফিয়া নাহলা ঐশী। এবং আপনারা যে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো শুনলেন, সেটাও এডিট, মার্জ করা এবং আপনাদের সামনে তুলে ধরা সবটাই আমি করেছিলাম এবং সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলাম। এরপর আমাদের শাহরিয়ার শুভ্র ভাইয়া, আমাদের আরেকজন রিটেন ক্যান্ডিডেট, উনিও খুবই চমৎকার ভাবে আমাদের সময় দিয়েছেন এত ব্যস্ততার মধ্য দিয়েও। উনি কবি আবু আতাহিয়ার ভূমিকা পালন করেছেন। আচ্ছা, এরপর আমাদের ফারহানা শান্তা আপা, এনাকে তো হচ্ছে গিয়ে না বললেই না, আমাদের কথকের ভূমিকায় তিনি ছিলেন। এবং দুটো যে আমরা মাঝখানে সঙ্গীত শুনতে পারলাম, যে একেবারে প্রথমের দিকে, ওইটা শান্তা আপার ছিল।
এখন এবারকার মতো আমার গল্পটি ফুরলো, নটে গাছটি মুড়লো। এবার বলেন আপনাদের কেমন লেগেছে? আপনারা কি আহ আপনাদের কি আনন্দ দিতে পেরেছি কিনা?